বাট কথা হচ্ছে এটা যে এখন যে সরকারটা আসছে এই সরকার আমাদের মতবাদ আমাদের যে চাওয়া পাওয়া এগুলোকে রাখতে পারবে কিনা। এটা যদি না রাখতে পারে তাহলে এই সরকারকেও আমরা পদত্যাগ করতে বাধ্য করবো, কারণ আমাদের চাওয়া আমাদের যা পাওয়া সেই পাওয়াটুকু আমরা আমাদের অর্জিত রক্ত দিয়ে গর্বিত করতে চাই, তাই না? ব্যাপারটা হচ্ছে এই সরকারের কাছে শুধু একটা আশা, যে আশাটা আমাদের যে পূরণ করতে পারে, আমাদের একসাথে পূরণ করতে পারে, এটাই হচ্ছে আমার অনুভূতি। আকাশ ছোঁয়ার অনুভূতি, মুক্ত পাখির মতো আজকে শান্তি লাগতেছে, এত শান্তি লাগতেছে, এত ভালো লাগতেছে, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমার ছেলে শহীদ হয়েছে, আজকে যদি কাতরায়া হসপিটালে থাকতো তারপরও আমার ছেলেটা শুনে যাইতে পারতো যে আজকে শহীদ হয়েছে, দেশটার জন্য শান্তি হয়েছে। আমি শুনে শান্তি পাইতাম, আমার ছেলেকে আলহামদুলিল্লাহ বলতে পারতাম, আমার ছেলে আলহামদুলিল্লাহ বলতে পারতো, আমি শান্তি পাইতাম, আমার দেশবাসী শান্তি পাইতো। আমরা শহীদের মা, আমরা শহীদ হয়ে গর্বিত। আমরা আমাদের আর ভাষা নাই কিছু বলার, আর কোনো ভাষা নাই আপনাদেরকে বলার। মায়ের বুক খালি হয়েছে। সরকার কি আছে? ও তো পালাইছে। বর্তমান কোন সরকার আছে? তাদের জন্য ন্যায্য বিচারটা হয়, যে খুনি হত্যার বিচারটা চাই, খুনি হত্যার বিচার চাই, সঠিক বিচার চাই। আমরা চাই ওর যে প্রতিদান সেটা যেন যুগে যুগে সবাই স্মরণ করে, ঠিক আছে? সবার মাথায় থাকে যেন এমন এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের মাঝখান থেকে চলে গেছে, আমাদের সন্তান, ওর কথা যেন সবাই মনে রাখে এবং ওর খুনের সঠিক বিচার যেন হয়, ওর খুনের সঠিক বিচার যেন হয়। আমরা এটাই আবদার করি সবার মাঝে। আমরা 7 জন হারিয়েছিলাম, ইতিহাসে লেখা আছে 7 জন, আরো থাকবে, কিন্তু এখন 2024 সালে এসে আমাদের হাজারো ভাইয়ের রক্তের আবার দেশ স্বাধীন হয়েছে। কেন এত রক্তপাত? এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই, আমরা দাবি চাই। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। পালাইছে রে পালাইছে, পালাইছে পালাইছে রে পালাইছে, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে পালাইছে। ইসলামী সরকার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা গেলি কই, শেখ হাসিনা গেলি কই, শেখ হাসিনা